নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি নিশ্চিতভাবেই কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কতটা এক্সপেকটেশন রাখতে পারি মে মাসের 15 তারিখ থেকে জুন মাসের 15 তারিখ? আজকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আমি সবার প্রথমে আপনাদের একটা কথা জানাতে চাই। আপনারা বেশ কিছু জাতক জাতিকারা আছেন, তারা সত্যিই খুব সমস্যার মধ্যে আছে। কেন? কারোর হেলথের ডিস্টারবেন্স আছে, কারোর নানা রকম নেগেটিভিটি জায়গাটা দেখা যাচ্ছে। সো আমি একটা কথা বিশ্বাস করি, দেখুন, কর্কটের এই সমসাময়িক সময়ের মধ্যে বিশেষ করে জুন মাস থেকে স্বাস্থ্য উন্নতি প্রচুর পরিমাণে আমরা দেখতে পারবো। যারা এখনো পর্যন্ত স্বাস্থ্য নিয়ে ডিস্টার্বড, যারা এখনো পর্যন্ত স্বাস্থ্য নিয়ে একটা বেশ নেগেটিভিটির মধ্যে আছেন, তারা হেলথের ইমপ্রুভমেন্টটা 100% পাবেন। স্বাস্থ্যের দিক থেকে পজিটিভিটির মাত্রাটা আপনার বাড়বে, এটা সিওরিটি দিলাম। কনফিডেন্স আপনার অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটার সিওরিটি দিলাম। কর্কট রাশির জাতক জাতিকাদের হেলথের কথা বলতে বলতে আমি কনফিডেন্সের কথা বলছিলাম। অ্যান্ড প্র্যাকটিক্যালি মাথায় রাখবেন, কনফিডেন্স অনেকটা ডেভেলপড করবে কর্কটের। কর্কট বিভিন্ন রকম বিষয়, বিভিন্ন রকম দিক থেকে ধীরে 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 ডেভেলপমেন্টের জায়গাটা পাবেন। কনফিডেন্স অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা 100% নিশ্চিত। এবং এখনো পর্যন্ত যে সমস্ত জাতক বা জাতিকারা কনফিডেন্স পাচ্ছেন না, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন বারবার আসছে, তারা ডেভেলপ পাবেন। কারণ জুন মাসের 2 তারিখ থেকে আপনাদের জীবনচক্রে বিস্তর পজিটিভিটি আসতে চলেছে। জুনের 2 তারিখ থেকে আপনার জীবনচক্রে একটা ম্যাসিভ অগ্রগতি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। তাহলে ম্যাসিভলি যে ডেভেলপমেন্ট হবে, এটা 100% শিওর। হয়তো এখনই সব জায়গায় পজিটিভিটি পুরোপুরি পাওয়া যাচ্ছে না, তবে আমি এটুকু আপনাদের নিশ্চয়তা দিতে পারি, বিভিন্ন রকম বিষয়ে, বিভিন্ন রকম ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা ডেভেলপড করতে চলেছে। 100% নিশ্চয়তা দিলাম আপনাদের। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে কর্কটের আর্থিক অবস্থা নিয়েও কর্কটকে ভাবতে হয়েছে মাঝে। আগে হয়তো অতটা আর্থিক অবস্থা ডাউন কর্কট রাশির হয়নি। তবে একটা কথা প্রসঙ্গে বলতেই হয়, আর্থিক জায়গাটা কর্কট রাশির জাতক জাতিকাদের যে ডেভেলপড করবে, এটা 100% নিশ্চিত। অনেকেই আছেন আর্থিক ভাগ্যে চূড়ান্ত অসুবিধার মধ্যে আছেন, অনেকে আছে আর্থিক ভাগ্য নিয়ে চূড়ান্ত নেগেটিভিটির মধ্যে আছেন। আমি কিন্তু কার্যত নিশ্চিত আর্থিক যে সাপোর্ট, আর্থিক যে জায়গাটা, সেটা আপনাদের পজিটিভ দিকে যেতে চলেছে। আর্থিক ভাগ্যটা প্র্যাকটিক্যালি বলতে গেলে আপনাদের জন্য অত্যন্ত সুখের বা অত্যন্ত পজিটিভ হতে চলেছে। কারণ কর্কট রাশি দীর্ঘ 12 বছর পর হংস পঞ্চমহাপুরুষ যোগ পাচ্ছে রাশিতে, এবং এক্সাল্টেড বৃহস্পতি রাশিতে থাকবে। সো কর্কটের যে ভাইবস, এন্টায়ার যে কর্কটের ভাইবস, সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। কর্কট রাশি জাতক জাতিকারা নতুন প্ল্যানিং করে, নতুন প্ল্যানিং নিয়ে যে তারা জীবনচক্রে আবার এগোতে পারবে, এটি নিয়ে কিন্তু আমার কোনো রকম ডাউট নেই। কারণ আমি মনে করি যে কর্কট রাশি জাতক বা জাতিকারা সাকসেসফুল হওয়ার দিকে এগোচ্ছে। কর্কটের ইভেন এই মাসটিতে আমরা গৃহজ সুখ শান্তি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব। দেখুন, সাংসারিক সুখটা দরকার, আর যাই হোক আর না হোক, সাংসারিক সুখটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি মনে করি সাংসারিক সুখ প্রাপ্তির সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। সাংসারিক দিক থেকে কর্কটের অ্যাচিভমেন্ট বা ডেভেলপমেন্টের মাত্রাটা প্রচুর বাড়তে চলেছে বা প্রচুর বাড়বে। সাংসারিক সুখের ক্ষেত্রে কর্কট এগিয়ে থাকবেন বা হওয়ার মতো কম্বিনেশন আমরা অ্যাটলিস্ট লক্ষ্য করতে পারছি। কর্কট রাশির একটা বড় বিষয় আমি অবজার্ভ করলাম, সেটি হলো কর্কটের পারিবারিক দ্বন্দ্ব, পারিবারিক সমস্যা, পারিবারিক জটিলতা। আপনারা অনেকেই আছেন পারিবারিক দ্বন্দ্বের মধ্যে, পারিবারিক জটিলতার মধ্যে, পারিবারিক নেগেটিভিটির মধ্যে। সো কিপ ইন দ্য মাইন্ড, যারা পারিবারিক দ্বন্দ্বে আছেন, পারিবারিক নেগেটিভিটির মধ্যে আছেন, তারা পারিবারিক দিক থেকে সুখ সমৃদ্ধি পাবেন। কর্কট রাশির সুখ সমৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা বেশি।
পারিবারিক সুখ সমৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা বেশি। কর্কট রাশির যদিও বহু জাতক জাতিকারা আছেন তারা পারিবারিক সুখের জায়গাটা সঠিকভাবে পাচ্ছেন না, কোনো একটা জায়গায় গিয়ে কনফিউশন, ডিস্টারবেন্স, এই জায়গাগুলো কিন্তু আপনারা বারবার লক্ষ্য করতে পাচ্ছেন। দেখুন, আমি একটা কথাই আপনাদের বলবো যে আপনাদের এই পারিবারিক সুখ সমৃদ্ধির যে জায়গাটা, পারিবারিক সুখ সমৃদ্ধির যে ভাইবসটা, সেটা কিন্তু নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে বা হওয়ার মতো যে সংযোগ বা ক্যাপাসিটি, সেটা কিন্তু আমরা হামেশাই লক্ষ্য করতে পারছি। পারিবারিক জায়গাটা পজিটিভ। সাংসারিক জায়গাটা কর্কটের জন্য অত্যন্ত সুখের হবে এ মাসে। বহু কর্কট রাশি জাতক জাতিকাদেরই সাংসারিক সুখের ক্ষেত্রেও একটা নেগেটিভ বাতাবরণ কিন্তু চলছে। আমি কিন্তু একটা কথা বুঝি, মানে সহজভাবেই বুঝি, যারা সাংসারিক নেগেটিভিটিটা বারবার পাচ্ছেন, সাংসারিক স্টেবিলিটিটা যাদের জীবনচক্রে নেই, তাদেরও ডেভেলপমেন্ট আছে কর্কটে। কর্কটের অনেকেই আছেন একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে কিছু করতে চান, সেখানে তার পরিবার তাকে সাপোর্ট করে না, এটা কর্কটের ক্ষেত্রে একটা খুব কষ্টের জায়গা। তো যে জায়গায় কর্কটের এত কনফিউশন, পারিবারিক সাপোর্টটা কর্কট পাচ্ছে না, এত মেন্টাল প্রেশারও কর্কট নিতে পারছে না। দেখুন, আমি একটা কথা বুঝি যে কর্কট রাশির জাতক জাতিকারা এই যে সাপোর্ট, এই যে সুযোগ, এটা পাবেন। কারণ কিছু ক্ষেত্রে তো ঠকেছেন, কিছু ক্ষেত্রে কেন, কর্কট প্রেমের ক্ষেত্রে আর বিশ্বাসের ক্ষেত্রে বহু জায়গাতেই ঠকেছেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতেও দেখেছি যে কর্কট সর্বস্ব দিয়ে আঁকড়ে ধরতে চায়, কিন্তু তারপরে গিয়ে না কর্কটের সেই আঁকড়ে ধরাটা কোথাও যেন কর্পূরের মধ্যে উবে যায়, কারণ কর্কট বারবার কষ্ট পায়। কর্কটের সেই আঁকড়ে ধরার দ্বারগুলো কে বা কারা যেন বারবার এসে ভেঙে দেয়। আমি একটা বিষয় বুঝি বা একটা সিম্পল বিষয় বুঝি, কর্কট রাশির জাতক জাতিকাদের অনেকটা অগ্রগতির সম্ভাবনা আমরা পাবো, অনেকটা ডেভেলপমেন্টের সম্ভাবনা আমরা পাবো, অনেকটা অ্যাচিভমেন্টের সম্ভাবনা কিন্তু আমরা পাবো। এটা কর্কটের জন্য কার্যত পাওয়ারফুল, কর্কটের জন্য কার্যত স্বাভাবিক দৃষ্টিভঙ্গিকে রিপ্রেজেন্ট করছে। কর্কট রাশির যারা উচ্চপদস্থ কর্মচারী আছেন, সরকারি কর্মচারী আছেন, অনেকেই খেয়াল করবেন যে চাকরির জায়গা আপনার একটু পলিটিক্যালি বা অন্যান্য দিক থেকে একটা প্রেশার বারবার দিচ্ছে। আমি আপনাকে বলছি, যে সমস্ত কর্কটের এই যে ইনফ্লুয়েন্স, উপর মহলের ইনফ্লুয়েন্স, যেটার কারণে আপনি সুস্থ স্বাভাবিকভাবে নেই, সুস্থ স্বাভাবিক জায়গাটা অর্জন করতে পারছেন না, নিজেকে সেটেল ডাউন করতে পারছেন না, তারা সেটেল ডাউন করতে পারবেন। মানে কর্কট স্টেবল হতে পারবে। স্টেবিলিটির যে মাত্রা হয় না, সেটা কর্কটের বাড়ছে। নক্ষত্র অনুসারে কথা বলবো, এবং কর্কটের প্রথম নক্ষত্র পুনর্বসু, দেবগণের নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের সময়টা অনেক বেশি। পুনর্বসু নক্ষত্রের পজিটিভিটির মাত্রাটা আমরা প্রচুর পরিমাণে পাবো। যে সমস্ত পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ওভারঅল ভাইবস ভালো নয়, মেন্টাল স্টেবিলিটির জায়গাটা প্রচুর ডাউন হয়ে গেল, তারা ভালো দিকে যেতে পারবে। পুনর্বসুর এক্সপেকটেশনটা বেশি, পুনর্বসু নতুন কিছু এক্সপেক্ট করতে পারেন। পুনর্বসু নক্ষত্রের সম্পর্কের জায়গাটাও ভালো, সম্পর্ক রিলেটেড বিষয়ে পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রচুর সাপোর্ট পাবেন, প্রচুর ডেভেলপমেন্ট পাবেন। এটা আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি। সম্পর্কের দিক থেকে পুনর্বসুর একটা ভালো সময় আসতে চলেছে। সম্পর্কের দিক থেকে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা একটা ভালো বা সুবিধাজনক জায়গা পাবেন। সম্পর্কের দিক থেকে পুনর্বসু টাইমটা ভালো। পারিবারিক উন্নতি পুনর্বসু দেখতে পারবো, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পারবো। নির্দিষ্টভাবে বলছি, পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গা স্টেবল হবে। বিভিন্ন রকম ভাবে যে অপ্রাপ্তি, কর্মজীবনের ক্ষেত্রে অপ্রাপ্তি, বিভিন্ন অপ্রাপ্তিতে পুনর্বসু মাঝে পড়লেন, এই অপ্রাপ্তির জায়গাগুলো থেকে প্রাপ্তিমূলক একটা জায়গা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের আসবে। প্রাপ্তির জায়গাটা পুনর্বসুর এক্সট্রিমলি পজিটিভ, এটা আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা না এ মাসটি বা এই সময়ে সব থেকে বেশি লাভবান হবেন কর্কটের। কেননা নক্ষত্রের অধিপতি তুঙ্গ হচ্ছে, 12 বছর পর তুঙ্গ হচ্ছে। ভাবতে পারেন এটা কতটা স্ট্রং একটা কম্বিনেশন। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের এই স্ট্রং কম্বিনেশনটা কিন্তু কাজে লাগবে, এই স্ট্রং আইডেন্টিফিকেশনটা কাজে লাগবে।
তারা কিছু সিলেক্ট করে এগোতে পারবেন। পুনর্বসুর নতুন কিছু কাজ শুরু করার মতো সংযোগ দেখা যায়। ফিজিক্যাল প্রবলেম পুনর্বসুর অনেকটা মিনিমাইজ হবে। পুনর্বসু স্বাভাবিক নিয়মেই বেশ কিছু বিষয়ে অগ্রগতি করতে পারবেন বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করতে পারছি। নক্ষত্র পুষ্যার পারিবারিক জীবনের ক্ষেত্রে বেশ গোলযোগ চলছে। পুষ্যা নক্ষত্রের ফিজিক্যাল প্রবলেমটা আমরা প্রচুর পরিমাণে বেশি দেখতে পাচ্ছি। পুষ্যা নক্ষত্র হেলথের দিক থেকে খুব একটা ভালো জায়গায় নেই। পুষ্যার এই ভালো জায়গাটা আসছে, পুষ্যা নক্ষত্র কিন্তু দেবগুরু বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত। দেবতা বৃহস্পতি, নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি। তো বৃহস্পতির প্রভাব তো আছে, যে কারণে পুষ্যা দিলদরিয়া, পুষ্যা মানুষকে উজাড় করে দিতে পারে। কিন্তু ওই উজাড় করে দেওয়ার পর ধোঁকাদারিটা পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকারাই বারবার পায় আর কি। তো পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে এই পজিটিভিটি আমরা প্রচুর পরিমাণে পাবো। পুষ্যার অগ্রগতি আমরা প্রচুর পরিমাণে পাবো। পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে সেটেলমেন্ট পাবো। এই সময় নতুন কোনো বাড়ি তৈরি করা, নতুন কিছু ভবন তৈরি করা, যে কোনো কিছু তৈরি করার যে একটা উদ্দেশ্য সেটা সাকসেসফুল হবে। পুষ্যা নক্ষত্র এই ক্ষেত্রে বা এই বিষয়ে একটা বিস্তর অগ্রগতি পাবেন। আধ্যাত্মিক দিক থেকে পুষ্যার টাইমিংটা ভালো, স্পিরিচুয়াল দিক থেকে ভালো, এডুকেশনাল দিক থেকে পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারবো। এডুকেশনাল দিক থেকেও পুষ্যা নক্ষত্রের জায়গাটা কিন্তু বেশ পজিটিভ হবে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এডুকেশনাল সাপোর্ট আমরা পাবোই। এই সময়ে পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনচক্রে তার জয়যাত্রা সুনিশ্চিত হওয়ার মতো কম্বিনেশন দেখতে পাচ্ছি। পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের কর্মজীবনের জায়গাটা একটু বেশি বেটার বলে মনে হচ্ছে, কেননা অনেক ক্ষেত্রে নতুন সুযোগ এসে একটা চেঞ্জ বা পরিবর্তন পুষ্যা নক্ষত্রের হতে পারে। পুষ্যার পরিবর্তনের যে সম্ভাবনাটা সেটা অনেকটা স্ট্রং। কর্ম পরিবর্তন, লোকেশন পরিবর্তন, এবং আমি আগামী 6 মাস বা 8 মাসের মধ্যে, এবং বিশেষ করে 2রা জুন থেকে 31 অক্টোবরের মধ্যে বহু কর্কট রাশির, নট অনলি দ্য পুষ্যা বাট অলসো দ্য কর্কট রাশি যারা যারা আছেন, মানে বাকি দুটো নক্ষত্রের ক্ষেত্রেও লোকেশন বা অর্গানাইজেশন বা কোনো একটা চেঞ্জের জায়গা কিন্তু সুনিশ্চিত হচ্ছে। কোনো একটা চেঞ্জ কিন্তু আপনার লাইফে নিশ্চিতভাবেই আসবে। কোনো একটা পরিবর্তন কিন্তু কনফার্মলি আপনি পাবেন। এই পরিবর্তন কিন্তু আপনার জীবনচক্রে অনেকটা সাপোর্ট এনে দেবে। এই পরিবর্তন কিন্তু আপনার জীবনচক্রে অনেক নতুন 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 সুযোগ এনে দিতে চলেছে। নক্ষত্র অশ্লেষার ক্ষেত্রে বন্ধু ভাগ্যটা বেটার হবে। অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক সাপোর্টটা অনেক বেশি আমরা পাবো। অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক সাপোর্টটা আমরা প্রচুর পাবো। অশ্লেষা চাকরি পরিবর্তন নিশ্চিত এ মাসে। অশ্লেষা যাদের চাকরি চলে গেছে তাদের পজিটিভিটি বাড়বে, নতুন কিছু প্রাপ্তির সংযোগ দেখতে পাচ্ছি। আমি অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়ে আশাবাদী যে সামথিং বেটার উইল হ্যাপেন। কিছু কিছু ক্ষেত্রে তো অশ্লেষা খুব চাপের মধ্যে ছিলেন, খুব নেগেটিভিটির মধ্যে ছিলেন। অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের আমরা প্রচুর পরিমাণে এবার সাপোর্ট বা সুযোগ বা সমৃদ্ধির জায়গা এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। মানে একটা এক্সপেকটেশন অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে এবার ভালো কিছু হবে, এবার সাপোর্টিভ কিছু হবে, এবার বেটার কিছু হবে। পারিবারিক জীবনে যাদের ডিভোর্স চলছে বা কোনো রকম কেস কামারি চলছে, এই ধরনের বিষয়ে এবার একটা সাপোর্ট পাওয়ার মতো কম্বিনেশন আমরা দেখছি। অশ্লেষার এই সুযোগটা অনেক 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 বেশি, এই সমৃদ্ধিটা অনেক 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 বেশি। মানে আমি দিন শেষে অশ্লেষাকে নিয়ে আশাবাদী। তার পারিবারিক, সাংসারিক এবং প্রফেশন, এই 3টে বিষয়েই নিজেকে নিয়ন্ত্রণ করে অনেকটা কিন্তু অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকারা এগিয়ে যেতে পারবেন। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।